সুবহানাল্লাহ ইলা নিরাইয়া সুবহানাল্লাহ তো কামাইতো না বুঝাইছে আওয়াজ মিলেন না নানি আওয়াজ ভাইবা ধৈর্য সহকারে বইন আওয়াজ ভাইবা ইনশাআল্লাহ মাইক ঠিক আছে খালি আমার অপারেটর বাইল নাম কিতা রেহান হয় আপনার বক্সর আওয়াজ আরো বাড়াইবা হয় বক্সর আওয়াজ বাড়াইবা কারণ পিছনে বহু মানুষ আওয়াজ পাইতা না পাটিলে আর একটু দেওয়া যাইব তা মুকাম কমিটি এখানে গরিব না হয় ইনো মালের অভাব আছে নি হ্যাঁ ইনো খালি মুসলমান নি অন্যান্য ধর্মম বলি হিন্দু মানুষ বাইয়াই বহু বাইয়াই নিনু আইসুন আইসুন নাই কত ভালো লাগে এরা ওয়াজও আমার 4-5 জনে ফোন করছে আপনি কোন সময় কইলাম আপনার নাম কিতা একজনে কইল লিঠন কইলাম ইনা তো লিঠনে কমাইছ না বলে আপনার ওয়াজ না তোমরা যাই আর বুঝাইছে ওই গান উনি আরো 6 জনের জলা উছলি যাইব বুঝাইছে ওলা উমইছে মিডিয়ার ভাইয়াইন বেজাল 6 জন দেখিয়া আমার অনুরোধ হইল আপনারা আউয়াল টু আখের ওয়াজ ছাড়িবা মাঝে খাট চির করিয়া ছাড়িবা না যদি অসুবিধা হয় আমি ওয়াজ তুলতে দিতাম না মাত বুঝা জাননি আপনারা খেয়াল করবা এখন এই জমিনও বর্তমান দুনিয়াত ফিতনা আরম্ভ হয়েছে আপনার মিডিয়ার যুক্ত নেওয়ালা নানি পঞ্চায় মাতই না আমারে মাঝে মাঝে কিছু মানে আমার হোয়াটসঅ্যাপ হইন হুজুর অগুতা তোরা দেখবা আখতা একদিন দেখি একজনে লেখছেন আসামে গরু খাওয়া বন্ধ হলো তার কারণ কি কড়া হুঁশিয়ারি মৌলানা নজরুল ইসলাম আর দারো মামা বাদ আমি তো এই ব্যাপারে কোনো ওয়াজও করছি না এটা একটা সমস্যা আছে নানি পঞ্চায়েত এটা বহুত সমস্যা আছে এর কারণে মিডিয়ার ভাই আমার বিনম্র অনুরোধ আপনারা যদি পুরাপুরি ওয়াজ ছাড়েন তুলতে পারবা আর খাটশিট যদি হয় আমার কাছে আজ যে চ্যানেল আইব আমি চ্যানেল রিজেক্ট করে তুই ঠিক আছে না ওয়াজ তুলিতে আপনারা দিন ইসলামের খেদমত মা বই নকলে বাড়িতে হুনতা আমল করতাম আমরাও আমল করতাম 1-2 মাস থাকতা আপনার কোন সময় রাত 12টার বাদে ওয়াজ করলে মানুষ ঘুমাইয়া ডাটটা হয়ে যাইতরা এরারে তো আপনি ঘুম ভাঙবে না ওখানে 2 সেকেন্ড আগে দিলাম উল্লাহ দুমা উড়াইলাম বুঝাইছেন বিলকুল এটা করবা না কারণ সমাজও ফিতনা সৃষ্টি ওর মিডিয়াতে নেই এর কারণে আমার অনুরোধ আপনারা সুন্দরভাবে যদি তাম্বেলও লেখার কিছু থাকে না লেখিবা হজরত মৌলানা অমুকুদ্দিনের 2025 নতুন ওয়াজ ঠিক আছে না কেউ দেখলে বুঝবাইতা না যে এইখান গতবারই ওয়াজ যাই হোক আমার বুজুর্গণ আপনারা বেজার হইতেন কারণ আমরার কাছে চতুর্দিক তনে আমরা মাতার বাদে এটা রেকর্ড হয়ে যায় বুঝাইছেন আমরা খুব হিসাবে চলা লাগে আমরা ভেসাব করাত বইলে উত্তর দক্ষিণ চাবা লাগে আইন হইবে দি ভেসাব করিলে কোনো বেড়া না কারণ আপনি মেসাব প্রথম মুসিবত এর কারণে আল্লাহ জমিনও আমরা শ্রেষ্ঠ মখলুক আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ কইতরা আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ সৃষ্টি করছি বলা সুবহানাল্লাহ 18,000 মখলুকাতের মাঝে সম্মানী জাত আল্লাহ আমরারে বানাইছেন সুবহানাল্লাহ আমরা দাম জমিনও আছে না দুনিয়ার জমিনও আছে কবরও থাকবো কিয়ামতের ময়দানও থাকবো এই যে দাম এই যে সম্মান এই যে ইজ্জত আমরা কইতলে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা এই ইজ্জত এবং সম্মানী বানাইছেন সুবহানাল্লাহ এমন একজন নবী যে নবী সমস্ত নবীগণের নবী ইমামুল মুরসালিন খাতামুন নবী শাফিউল মুজনাবিন সাইয়্যিদুল কাওনাইন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আখির জামানার নবী যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবীর জন্য জান্নাত হারাম হবে সুবহানাল্লাহ ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়া কোন নবী আমার নবীর আগে জান্নাতে প্রবেশ করা সম্ভব নয় সুবহানাল্লাহ আবার কিয়ামতের ময়দানে আখির জামানার নবী উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে নাই 1,23,998 জন নবী উম্মতির জন্য জান্নাত হারাম হবে না সুবহানাল্লাহ
এখন আর মনে মনে কইবা আর ওয়াজ দি কিতা করতাম বেহেশতর টিকিট হইয়া বোয়া কামাইতো না অত সোজা নয় বেহেশত পাবা খুব সহজ আর অত্যন্ত কঠিন এই জমিনও আল্লাহ আমরা পয়দা করছই মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহর গোলামি করার জন্য হুক্কা সাহাবা সুবহানাল্লাহ আমরা জমিনও কার ইবাদত করি আর আল্লাহর ইবাদত এই জমিনও আল্লাহ জিন্নাত বানানি বহু আগে এই জমিনও আল্লাহ ইনসান বানানি বহু আগে আল্লাহ জিন্নাত হল পৃথিবীর মধ্যে পয়দা করছই বলা না জিন্নাত হল আল্লাহ বহু আগে পয়দা করছই এর বাদে যখন আল্লাহ ইনসান জাতরে পয়দা করতা আল্লাহ রাব্বুল আলামিনে সমস্ত ফেরেশতা গুলোরে জমা করিয়া ফরমায় ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমার ফেরেশতা হল আমি আল্লাহ জমিনও আমার প্রতিনিধি বানাইতাম আমার নায়েব বানাইতাম আমার খলিফা বানাইতাম তোমার তান সমর্থন আছে তোমার তান মত আছে নি তুমি তাই রাজি আছো নি সাব হল আমরা রে বানাইতে আল্লাহ ই জমিন ও ফিরিস্তা হল রাজি আসলানি জি জি না ফিরিস্তা হলে না করছেন হয়েছেন আল্লাহ ই যাত্রে আপনি জমিন পয়দা করবা না কারণ ইতায় জমিন মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা আমার বুজুর্গ ফরিস্তা হলে আল্লাহর দরবারে নিবেদন করেন যে হে আল্লাহ قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতা হলে নিবেদন করেন হে আল্লাহ এই দুনিয়ার জমিন আদম আপনি বানাইও না আপনি জমিনের মধ্যে নাই বানাই না খলিফা বানাই না কোন কারণে এরা জমিনের মধ্যে মাইল করবা ফসাদ করবা এরা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা এর কারণে অনুরোধ করিয়া আপনি মৌলে জমিন কোনো সময় নাই বানাইও না হায় রে হায় ফেরেশতা হলে এক বাক্যে নিষেধ দিছেন যে আল্লাহ এই জাত আপনি জমিনও বানাইও না এখন কিছু মানে মাইর করেন না নিসা বকত পাচ্ছেন না এখন বাইর কল্লা উড়াইলায় মাল খাইতে করি হ্যাঁ ছেলে মা মারিলায় এটা আমার মুখের মাত নয় আপনারা মোবাইলের জমানা ফেসবুকের জমানা পত্রিকাত আপনারা বরাবর হইতরা দলের কারণে লালসর কারণে আপন বাইরে হত্যা করতে বাধ্য হয়ে যায় ফেরেশতা বলে নিষেধ করছেন আল্লাহ কালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা আল্লাহ এই জাত আপনি জমিনে পয়দা করিও না ইতাই মাইর করবা ফসাদ করবা জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইবা কারণ কি আয়াতুল তাফসীরের মধ্যে নাই ইনসান বানানির বহু আগে জমিনের মধ্যে আল্লাহ জিন্নাত আপনার পয়দা করছেন এই জিন্নাত হলে জমিনের মধ্যে মাইর করছেন এরা জমিন ফসাদ করছেন জমিনের মধ্যে রক্তাক্ত ঘটাইছেন এর কারণে ফেরেশতা হলে নিবেদন করেন যায় আল্লাহ আমরা অনুরোধ করি আর আপনি জমিনের মধ্যে আপনার খলিফা বানাইও না রব্বুল আলামিন ফরমায় আমার মালাইকা হল এই জমিনের মধ্যে আমার লাইফ বানাইতাম উদ্দেশ্য হইল আমার ইবাদতের জন্য আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ জমিনের মধ্যে দুইটা জাত আল্লাহ বানাইলা ইনসান এবং জিন্নাত আল্লাহ বানাইলা একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য সুবহানাল্লাহ আমার বুজুর্গ এই দুনিয়ার জমিন শুধু জিন্নাত এবং ইনসানই আল্লাহ আল্লাহ করেন আল্লাহর ইবাদত করেন সীমাবদ্ধ নাই জমিনের মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিস আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে নির্দেশ করেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহু আরে পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসে এই জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে বলেন সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا একজন আমার বুঝবে আল্লাহ পাবে আর ফিরিস্তা হক এই দুনিয়ার জমিন আমার ইবাদতের জন্য আমি আল্লাহ আমাদের তাইতাম ফিরিস্তা হলে আল্লাহ দরবার নিবেদন করবে ইয়া আল্লাহ ওয়ালা হুলু সাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আয় আল্লাহ আমরা সমস্ত ফেরেশতায় আপনার তাসবিহ তাহলিল সমস্ত আমরা আদায় করে লইব কিন্তু জমিনের মধ্যে আপনি মওলায় খলিফা বানাইও না আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমার ফেরেশতা বল আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না আমি জমিনের মধ্যে আমার খলিফা বানাইব কোনো অসুবিধা নাই সুবহানাল্লাহ আল্লাহ বানাইছেন না নিসাব আমরা আল্লাহর ইবাদত করি আর নিজে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করিয়াম যে পরিমাণ গোলামি করার কথা সেই পরিমাণ গোলামি করা আমাদের জন্য সম্ভব না এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীগণ এই জমিনের মধ্যে আমি আল্লাহর ভয় করো আমি আল্লাহর ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা হইবা তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও সত্যবাদী কারা তাফসীরের মধ্যে আনেন আইমায়ে কেরাম হল যারা আছেন আকাবিরিন দিন হল যারা আছেন হক্কানি উলামায়ে কেরাম যারা ওলি আল্লাহ যারা আছেন এরা অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার দুরূদ জানো জীবন আল্লাহ যারা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ এই জমিনের মধ্যে যদি বান্দায় আল্লাহর কাছে অতি প্রিয় হইতো চায় আল্লাহর সান্নিধ্য লাভ করতে চায় আল্লাহর বন্ধু হইতো চায় বান্দায় যদি আল্লাহর মুলাকাতের ইরাদা করে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা يشرك بعبادة ربه أحدا আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে দুনিয়াবাসী মানুষ সকল যদি কোনো মানুষ আমি আল্লাহর মুলাকাতের ইরাদা করে আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দা জমিন কি করত ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবে আমলে সালেহ করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা এই জমিনের মধ্যে আল্লাহর গোলামি করা লাগবে আল্লাহর ইবাদত করা লাগবে কিন্তু আল্লাহর লগে কোনো জিনিস শরীক করলে খামাইবে না কার ইবাদত আল্লাহর ইবাদত ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত অন্য কোন জিনিসের শরীক না করা হলো সুবহানাল্লাহ সাব হল আইন আমরা আল্লাহর মকবুলে খলিল দারখান হইছে না জি আল্লাহর খলিল দার হইছে না এর নাম হযরত মুখাশা রাহমাতুল্লাহ আলাইহি এর নাম হযরত মুখাশা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জবরদস্ত একজন ওলি আমার বুজুর্গগণ ওলি আল্লাহ এরা জমিনের মধ্যে কোনো ডর নাই কবরের মধ্যে কোনো ডর নাই কাল কিয়ামতের
হাসরের ময়দানে তাদের কোনো ডর নাই, বলেন সুবহানাল্লাহ। এখন অলি খারা আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা জমিনের মধ্যে তাকওয়া অর্জন করেন, তাকওয়ার অবলম্বন করেন, যারা জমিনের মধ্যে মুত্তাকি পরহেজগার ঈমানদার যারা, এরারে জমিনের মধ্যে ওলি আল্লাহ পায়। ওইল কোন মানুষের জমিন ওলি আল্লাহ পায় না। এখন ওলি আল্লাহ হইতে হইল তো কিছু জিনিসের কাম আছে, বুঝছেন না? ওলি আল্লাহ ওলি আল্লাহ হল ডাইরেক্ট আসমান তলে ফাটাই দেন সাব হল জি। আমরার মতো মানুষ এরা জমিনও আল্লাহ আল্লাহ করিয়া ওভার ডিউটি করিয়া দুনিয়ার মায়া সমস্ত ত্যাগ করিয়া আল্লাহর সান্নিধ্য লাভ করিলেন, আল্লাহর রাজি করিলেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর বলি যায় তামাম জাহান তার বলি যায়। বলেন সুবহানাল্লাহ। আইজ আল্লাহর ওলি হযরত মুখাশা রহমাতুল্লাহ আলাইহি ইনো আমরা মানুষ আইছিলেন মাত্র না, আইজ আইয়া শেষ নিসাব হল না। এখানে প্রতিদিন খালি মুসলমান নাই, হিন্দু ধর্মাবলী বহু মানুষ। আমি প্রায় সময় সিজ্জত প্রোগ্রামও আইলে কোনো খামে আইলে আমিও আইনো জিয়ারত করিয়া যাই। ওলি আল্লাহ হলোর দ্বারো আইলে ফায়দা মিলে এরার দ্বারো যত সময় বইবায় পড়াশোনা করবায়, এরার অশিলা দরিয়া দোয়া করবায়, আল্লাহ তোমার মনের আশারে ডাইজ আশারে আল্লাহ পুরা করি দেয়। বলেন সুবহানাল্লাহ। আজ কত বেটি নাই শুননা নিয়নো মাত্র না মহা বাবা একটু হুয়া দেও মাত্র না হাজার হবে মুসল উঠে, কারণ কোনো তোয়া নেই মাত্র না। আজ বহুত মা বইন হলো না দেখিয়া নাই, আজ কমিবা কারণ তিসলাম আর ওয়াজ বসলাম। গতবার নবীন চলছে দাওয়াত না কর্তারও আছে, বুঝবাইছ? আজ এক নিয়ম নীতির ভিতরে চলে না বুঝছে। হয় মা বইন হল হসাইতে হরি যাইতা, ওটার নামও তৈল না পর্দা না, খারাপ পাইতরা? ওটার নাম হইল পর্দা। এটা আমরা যদি মাতিটাতে মাতিত হে আর বেশ খোলা ভাষায় মাতিলে মুল্লাবাদ কমেন্ট হইব দুর্বন্ড, ওনো দুঃখ লাগে। আমার এখন হইছে না, অন্যান্য আমি কমেন্ট দেখছি আরো আলিম হল বড় বড় বুজুর্গ হল আমার এখন বেটারে হস না, আমার আইতো হতখান আর যাইতো হতখান, আমি তো অত বড় মানুষ নাই। কিন্তু বড় বড় বুজুর্গানে দিন হল যারার হাজার হাজার মুরিদান আছে এরার পিছনে কমেন্ট করে দুর্বন্ড। আমি কখনো আফসোস করি আর হায় রে হায়, আমার এই বাইয়ে যে দুর্বন্ড লেখছে ও বন্ড লেখতে বড় বদিত না ছোট বখান্তা তার দিমাগ নাই। আচ্ছা না, ও থার নাম নি কমেন্ট বাগর বেটাগিরি দেখাইয়া তো শুদ্ধ করে দিতে চায় না। এর কারণে কোন আলিমের পিছনে কমেন্ট করবা না। এই জমিনও সর্বপ্রথম নবীর পিছনে যে কমেন্ট করছিল তার নাম হইল আবু জেহেল, তার নাম আবু জেহেল। এখন যারা করবা এরা হইলে আবু জেহেলের উত্তর শুরু, বুঝবাইছি? ও বুধবা বেমার খালো গেছে, হয় গাছবালা হইলে ফলবালা, আসলে নসল বলে না, হ্যাঁ আসলে নসল আবুইটা বোঝা লাগে। এর কারণে ওলি আল্লাহ আল্লাহ মাঝখান তলে দিন না, আমরার মতো মানুষের তনে আল্লাহ ওলি আল্লাহ বানায়। আমার বুজুর্গ ওলি আল্লাহ হইতে হইলে শর্ত আছে, এই দুনিয়ার জমিন সদা সর্বদা বন্দা আল্লাহর ইবাদত করতায়। তুমি জমিন সর্বপ্রথম খাদ্য যেটা খাইবাই, গেজা যেটা খাইবাই, সেই খাদ্যটা কিন্তু তুমি হালাল খাইতে লাগবে, হালাল খাওয়া লাগবে। এর কারণে আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলেন আমার ইমানদার বিশ্বাসী আমার মায়ের বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে তোমরা একজনে অন্য জনের সম্পদ ধরলে ভাবে তুমি খেয়ানত করিও না। এই ইমানদার বিশ্বাসী
বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে অন্যর মাল তুমি অন্যভাবে কোনো সময় নিয়ে খাইও না, তোমার জন্য হারাম। এর কারণে আমি সর্বপ্রথম জমিন দেখতে লাগবো আমি জমিনের মধ্যে খাদ্য যেটা খাইয়ার সেই খাদ্যটা কিন্তু আমি হালাল খাইতাম। কোনটা খাইতাম? মাতইল না এই খাদ্যটা জমিনও হালাল খাইতাম। আমার বুজুর্গণ, বন্দায় জমিনের মধ্যে যদি হালাল খাদ্য খাইলাই তাহলে বন্দার দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ উজালা বানাই দিবা। অন্য আয়াতে রব্বুল আলামিন ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, এই জমিনের মধ্যে আমি আল্লাহ পবিত্র বস্তু তোমাদের দান করলাম, এই পবিত্র বস্তু তুমি না খাও, জমিন অপবিত্র জিনিস তুমি জমিন খাইও না। কারণ জমিনের মধ্যে আমি হালাল খাইতাম। কোনটা খাইতাম? বন্দা যদি জমিন হালাল খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হালাল হইব। এই শরীরে জমিনের মধ্যে নামাজ পড়তে অসুবিধা হইতো না, আল্লাহর ইবাদত করবাই, বন্দা জমিনের মধ্যে জিকির আজকার করবাই, তাসবিহ তাহলিল করবাই, তোমার লাভ হইব। আর যদি বন্দা জমিন হারাম খাইলাম তোমার শরীরের ব্লাড আপনার হারাম হইব। এই হারাম হওয়ার কারণে বন্দা জমিনে ইবাদত করা সম্ভব হবে না। আরো থোড়া আগে তো আমি মাতলে আপনারা বুঝবাইবা, ইজাজত দিতরা বলি আল্লাহ হইতে খালি মানে কইবা যে সাপ দোয়া করবা মোহাম্মদুল্লাহ খান বানাইতাম বলা কিছু মাতো আমার লোকে দোয়া করবা বানাও না আল্লাহর হাওলা। আমার একদিন একজনে কইলা আমার না যে সাপ দোয়া করবা আমার দুয়ারে আপনার লাগান বানাইতাম। আমি বললাম মাশাআল্লাহ আপনার হিবাদু শেষ করে লইছে বলে কিথা বলেও যে ইন্টারেস্ট দেখবো আছে ও মুল্লা খারাপ পাইবাই মুল্লায় হকমাত ধরি দে হইল আপনি এটা কিতা হইল বলে কিতা হইয়ার বেটা। কারণ আওলাদ নষ্ট হইল মা এবং বাবার ভুলের কারণে। ঠিক, আওলাদ নষ্ট হইল মা বাবার ভুলের কারণে। কারণ কিতা? সন্তান মার পেটত থাকতে তোলে তুমি তারে হালাল বস্তু খাওয়াইতা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, যখন সন্তান মার গর্ভে প্রবেশ করিলে এই সময় মার দায়িত্ব হইল, বিশেষ করে আমার দায়িত্ব হইল আল্লাহর বান্দে জমিনের মধ্যে বেশি বেশি নামাজ পড়িতা, আল্লাহর বান্দে নফল ইবাদত করতা, তাসবিহ নামাজ পড়িতা, ইস্তিগফার নামাজ পড়িতা, তাহাজ্জুদের নামাজ পড়িতা, সালাতুত তাসবিহ নামাজ পড়িতা, আল্লাহর কালাম কোরআন জমিনে তিলাওয়াত করতা, আর আল্লাহর দরবারে দোয়া করতা। রে মাওলা, তোমার দরবার দোয়া করিয়া আমার পেটের মধ্যে যে জাদুমণি আছে আমার জাদুমণির জমিনের মধ্যে ভালো মানুষ বানাও। মা বাবায় জমিনের মধ্যে নামাজ পড়তায় আর আল্লাহর দরবারে দোয়া করতায় যে আয় আল্লাহ, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমার একজন নেককার আওলাদ আমলে দান করিলাম। সুবহানাল্লাহ। মানুষের বিয়ার বাদেও খালি কইব আল্লাহ আমার একটু ফুয়া দেও, ওলা ফুয়া ভাই ভাই যে ফুয়াই সর্বতে আজম ভাইয়া রাই যাও না তারাপুর হইব আইএম ভারতের পিএম। ও কয়দিন আগে ও তারাপুর ইন্ডিয়া ক্লাবের রায় 2:15টার সময় আমি ক্রস করে যাইয়া আমার ড্রাইভার বাইরে হয়েছি রে ভাই গাড়ি স্লো করো, একটা বেটা হামাই যাইব আর আইএম ভারতের পিএম কইলাম এমলেন তৈন রায় কত কোটি টাকা খরচিয়া নরেন্দ্র মোদী মহাশয় প্রধানমন্ত্রী হয়েছে আর অমিতাভ চয়েস গাইয়া করা এম ভারতের পিএম। রাগ উঠি বলালে বলছে। এর কারণে মা বাবার দায়িত্ব হইল সর্বপ্রথম জমিন নমাজ পড়িয়া দোয়া করতায় আল্লাহুম্মা আ'তিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। সুবহানাল্লাহ। ও আওলাদ যদি জমিন ভাও এই আওলাদ জমিনের মধ্যে নেককার হইবা,
মার খেদমত করব, বাবার খেদমত করব, জমিনের মধ্যে নামাজ পড়িব, আল্লাহ আল্লাহ করব, রোজা বা সুজা ধরব। বন্দায় সংযুক্তার গিয়া মাদালে গুন্দা হাইতলাই। কারণ জাদুমণি মার গর্ব থাকতে মায় যে কাম করছে ও কাম সন্তানে জমিনে করব। মায় যদি জমিনের মধ্যে টিভির মধ্যে লিপ্ত থাকেন, মোবাইলের মধ্যে যদি মায়ের জননী লিপ্ত থাকেন, এই সন্তানে যখন সামান্য বড় হইব, এই মোবাইল ছাড়া জমিন কিচ্ছু বুঝবে না। নানি ওলা খুশ হয়, আমার সলমার ভুয়া কোনটা খায় না, আর খালি মোবাইল দিলেই ও পেট করি ভাত খায়। কথাটা হাসা নয়। বহুত মা বই নকল মুসিবত আছে, সৰুতা কান্দিলে ও মোবাইলে গো দারক পাচ্ছু না পিল কই ভাই মুল্লা খিলা খাও, কিছু মানে কই না আমরা ও দিলাইলাই। আসলে অত ছোট বাচ্চারে তো আপনি মোবাইল দেওয়ার দরকার নাই, তার ব্রেইন এফেক্ট আইব, মাত বোঝা যান নিশ্চয় বল। এর কারণে মার দায়িত্ব হইল সন্তান গর্ব ধারণ করার পরে তাই জমিন আল্লাহ আল্লাহ করতা, নমাজ পড়িতা, নফল রোজা ধরতা, তাহাজ্জুদের নমাজ পড়িতা, পড়িয়া দোয়া করতা, আল্লাহ আমার হেটর মাঝে যে জাদুমণি দিছ, আল্লাহ তুমি আমার জাদুমণির নেককার আওলাদ বানাই দাও, হন আল্লাহ আমিন। বাবার দায়িত্ব হইল জমিনের মধ্যে খায় কারবার, ব্যবসা বাণিজ্য করবাই, তোমার বিবির জমিন খাওয়াইবাই, এই খাওয়ানিটা বিবির জমিন হালাল খাওয়াইলাম। কোন কারণে? বাজার তো 80 টাকা দিয়া ফুলকপি আনরা এখানো বলে বন্ধনের কিস্তিটা আমি পয়সা পাইছিলাম না, হুজুবিল্লাহ। এই ফুলকপি খাবার আয় তোমার বিবির জমিন খাইতরা, তোমার বিবির খাওয়ার কারণে আল্লাহ তোমার জাদুর নিজে খাল্লায় বানাই দিলাইছ। সন্তান মার গর্ব থাকতে, মার গর্ব 10 মাস 10 দিন থাকতে দুনিয়ার জমিনে কোনো মানুষের সেরেলে ছাওয়ানি লাগে না, লাগেনি? না নতুন মানুষে খাওয়ায় না, লেকটোজেন খাওয়ায় না, সিমিলেক মানুষে খাওয়ায় না। কারণ মার গর্ব সন্তান জমিন, মায়ের জমিন খানা খায়, এই খানা তলে জাদুমণির খানা আল্লাহ বানাই দে। সন্তানের নামের মাধ্যমে পাইপ সিস্টেম আল্লাহ করে। বাইরে জোয়ান তুমি মার গর্ব 10 মাস 10 দিন জমিন ছিলাই, একটা দিন আল্লাহ মুখে দিয়ে তোমার হারাম বস্তু ঢুকাইলা না, তুমি জমিনের মধ্যে জন্ম নিলাই, জমিন বড়ইলাই, এই পবিত্র মুখ দিয়া জমিন হারাম কিরকম হারায় হইলাম। এর কারণে আমার বুজুর্গণ বাবায় জমিনের মধ্যে মারে হালাল বস্তু খাওয়াইতা, সন্তানে জমিনের মধ্যে হালালে করব, এগো বড়ইব, নামাজ পড়িব, মার খেদমত করব, বাবার খেদমত করব। মা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইব, বাবা বেমার পড়লে ডাক্তারের দ্বারা যাইবা। অনেক মা বাবায় জমিনের মধ্যে রাত্রে কান্দুলাই, আল্লাহ আল্লাহ জমিনে এমন একজন আওলাদ দিলাই, সে আওলাদের কারণে জমিন বড় শর্মিন্দা হইলাম। ওলি আল্লাহ ওগুলোর দ্বারা যায়, ওলি আল্লাহ ওগুলোর দ্বারা গিয়া হইল হুজুর দোয়া করিও আমার জাদরে আল্লাহ জমিনের মধ্যে শান্তি বানাই দিতা। সন্তান যদি জমিন শান্তি হয়ে যায় তাহলে মা বাবার মনের মধ্যে শান্তি নাই, মা বাবার জমিন চিন্তা আরম্ভ হয়ে যায়। মা বাবায় ওয়াজ বয়সা দেন, মসজিদ বয়সা দেন, মোকামার পুরুষ বয়সা দেন, ও বিরাদায় বয়সা দেন যে আল্লাহ এই সৎকার মাধ্যমে আমার জাদুমণির আপনি জমিন শান্তি বানাইলা। এর কারণে আমার জুয়ান ভাই আমার বিনম্র অনুরোধ, সর্বপ্রথম আপনার ফাউন্ডেশন ঠিক করো। তোমার বিবির গর্ভ সন্তান যখন জমিন আগমন করিলেইবা, এই সময় তোমার বিবির জমিন হালাল খাওয়াও, তুমি জমিনের মধ্যে হালাল খাও, তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো, জমিনের মধ্যে মানুষের লগে ভালো ব্যবহার করো। তোমার বিবিয়া জমিন বাজে কথাবার্তা করতা না, যত বেশি মাই জমিনের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করবা। এই সন্তান জন্ম নিব, ছেলে হোক মেয়ে হোক, এগো জমিন বড়ইব, আল্লাহর কালাম কোরআন তিলাওয়াত করব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ সন্তানের আসল মার পেটো থাকতে মিলে যায়। এই জমিনের মধ্যে যত ওলি আল্লাহ খোলাছেন সবচাইতে বড় যে ওলি, এই ওলির নাম হইল মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী হযরত সাইয়্যিদুনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এনার মা যায়, এনার নাম হইল উম্মুল খায়র বিবি ফাতিমা। এনার বাবাকে, এনার বাবার নাম হইল হযরত আবু মুসা সালেহ জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি।
বাবা আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আমার বুজুর্গ হযরত আবু মুসা সালে জঙ্গি রহমতুল্লাহ আলাইহি একদিন দজলা নদীর কিনারে বাইর হইছেন, নদী বাই জল ভাসিয়া যাক। ওই সময় দেখুন একটা আপেল আপনারা যাইতেছে, সুন্দর আপেল দেখিয়া আবু মুসা সালে জঙ্গে খাইলেইছেন। রাত্রে বাড়ির মধ্যে গেছেন, বিছনায় ঘুমাইন, কিন্তু ঘুম লাগে না। এই আপেলের মালিক আমি নাই, অন্যর হক, আমি জমিন অন্যর হক খাইলাম, আমার দিল মুর্দ হইব, এখন ইবাদত করতে আমার মনটা লাগে না। লগে লগে ইরাদা করছই এই বাগানের মালিক যাই না ছয়, এই বাগানের মালিকের কাছ ধরে আমি মাহফিল লইয়া আইব। এক আপেল ভাই বাসিয়া যান ফল, ওটা খাবার কারণে পরের দিন উঠিয়া ঘুমতলে উঠিয়া ও দজলা নদীর কিনারে দিয়ে বাইর হইছেন যে নিশ্চয় নদীর যখন ফলটা পড়ছে নদীর কিনারে বাগান থাকবো। বহু দূর গেছেন, যাইতে যাইতে পাইছেন একটা আপেলের বাগান। গিয়া দেখছেন একজন কর্মচারী দেখিয়া কুদাম দিছে, কইছে আমার কুদাম দিও না, আমি আপেল চুরি চাইছি না, একটা আপেলের দাবি ছুটানি চাইছি। সুবহানাল্লাহ। ইলা এই সমাজও বর্তমান জমানায় একশোর মাঝে খজল মানুষ হয়ে গায়, রায় খরসর বের তুইয়া মাতুয়া বাড়িয়ারা তারে ঘর ইবাই যাবা ভাল লাগি না, লুকাইয়া ভাল লাগি পাচ্ছ না, কথাটা হাসা না, কমলা বাড়িয়া হারাই দে বেল ভাই বাজুর দুইটা খালি লুকবে হরুথারে নিয়া খাবার। ই হরুতা বড় হইলে তার ই মানুষের লগে হালালি করবো না হারামে করবো, আপনারা করবো মাথইন না। বাইরে জোয়ান দোকানে চকলেট লজ গেছ, পাল চকলেট 10 টাকার, হয়তো আপনি লই লাও বেটায় হারাই দেন 11টা। ও যে এক চকলেট আপনি ভাজি লাঞ্চ আপনার লাগে হারাম, বাকি 10টা